ট্রেডিং জগৎটা সত্যি বলতে অনেক সময় বেশ জটিল মনে হয়, তাই না? আচ্ছা, আজকের এই আলোচনায় আমরা এমন একটা সহজ কৌশল নিয়ে কথা বলবো যেটা এই বাজারের গোলকধাঁধা থেকে বের হওয়ার একটা পরিষ্কার রাস্তা দেখাতে পারে। তো চলুন দেখে নিই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব বেশিরভাগ ট্রেডার কেন লস করেন। তারপর এর সমাধান হিসেবে একটা সহজ দর্শন নিয়ে আলোচনা করব। আর সব শেষে দেখব এই কৌশলটা ঠিক কিভাবে স্টেপ বাই স্টেপ কাজে লাগানো যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম পয়েন্টটা দিয়ে। ট্রেডিংয়ে সফল হতে গেলে কিন্তু কিছু সাধারণ বাধার মুখে পড়তেই হয়। চলুন তো আগে সেই চ্যালেঞ্জগুলো একটু চিনে নিই যেগুলো বেশিরভাগ ট্রেডারকে আটকে দেয়। দেখুন, ট্রেডাররা যে ব্যর্থ হন তার পেছনে কিন্তু বেশ কিছু কমন কারণ আছে। সবচেয়ে বড় দুটো কারণ হল, ১, তাদের কোনো পরীক্ষিত সিস্টেম বা স্ট্র্যাটেজি থাকে না, আর ২, যদি বা থাকেও সেটাকে ঠিকঠাক মেনে চলার মতো মানসিক শৃঙ্খলা বা ডিসিপ্লিন তারা ধরে রাখতে পারেন না। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। বাঁদিকে চারটা দেখুন, ম্যাকডি, আরএসআই, বলিঞ্জার ব্যান্ডস, কত রকম ইন্ডিকেটরে ভর্তি। এটা কনফিউশন তৈরি করা ছাড়া আর কিছুই করে না। আর ডান দিকে চারটা দেখুন, একদম পরিষ্কার, শুধু প্রাইস অ্যাকশন আর ক্যান্ডেলস্টিক্স। এই যে অতিরিক্ত ইন্ডিকেটর ব্যবহারের প্রবণতা, এটাই কিন্তু অ্যানালিসিস প্যারালাইসিস বা সিদ্ধান্তহীনতার জন্ম দেয়। তো এই জটিলতা থেকে বেরোনোর উপায় কি? উপায়টা আসলে লুকিয়ে আছে খুব সাধারণ একটা দর্শনের মধ্যে, আর আমাদের আজকের পুরো স্ট্র্যাটেজিটাই কিন্তু এই দর্শনটার উপর ভিত্তি করে তৈরি। ব্যাপারটা খুব সহজ। সিম্পলিসিটি হলো প্রফিটেবিলিটি। মানে আপনি যখন নিজের ট্রেডিং কৌশল আর সাইকোলজিকে সহজ করে ফেলবেন, তখনই লাভ করার রাস্তাটা খুলে যাবে। অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিলেই কিন্তু পরিষ্কারভাবে মার্কেটটা দেখতে পাওয়া যায়। তার মানে ট্রেডিংয়ে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি অনেক বেশি জরুরি। মানে 10টা যা তা ট্রেড না নিয়ে যদি একটা বা দুটো নিখুঁত সেটআপের জন্য অপেক্ষা করা যায়, সেটাই কিন্তু আসল কাজ। আচ্ছা, এই যে আমরা সিম্পলিসিটি বা সরলতার কথা বলছি, এটাকে একটা সত্যিকারের ট্রেডিং স্ট্র্যাটেজিতে কিভাবে কাজে লাগানো যায়? চলুন এবার তাহলে সেই আসল কৌশলটা নিয়েই কথা বলা যাক। এই স্ট্র্যাটেজিটার মূল ফোকাস হল দিনের একদম প্রথম ক্যান্ডেলটার উপর। কেন? কারণ মার্কেট খোলার সাথে সাথেই ওই প্রথম ক্যান্ডেলটাতে সবচেয়ে বেশি ভলিউম থাকে, আর এই ভলিউমই কিন্তু মার্কেটের দিনের প্রথম মুভমেন্টটা কোন দিকে হবে তার একটা ইঙ্গিত দিয়ে দেয়। আর এই কৌশলের জন্য সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নিউ ইয়র্ক সেশন যখন খোলে, মানে ইস্টার্ন টাইম অনুযায়ী সকাল 9:30, কারণ দিনের সবচেয়ে বেশি ভলিউমের স্পাইকটা ঠিক এই সময়টাতেই দেখা যায়। এই স্ট্র্যাটেজির আসল উদ্দেশ্য হল মার্কেট খোলার পরের 90 মিনিটের মধ্যেই ট্রেড করে লাভ বের করে আনা, আর ঠিক এই কারণেই এটাকে একটা নিখুঁত স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি বলা হয়। তো এটা কাজে লাগাতে হবে কিভাবে? এর জন্য সোর্স মেটেরিয়ালে খুব সহজ, মাত্র 3টে মেকানিক্যাল স্টেপের কথা বলা আছে। চলুন দেখি সেগুলো কি। একদম সহজ 3টে ধাপ। স্টেপ 1, মার্কেট খোলার পর প্রথম 5 মিনিটের ক্যান্ডেলটার হাই আর লো মার্ক করে একটা রেঞ্জ তৈরি করতে হবে। স্টেপ 2, এরপর 1 মিনিটের চার্টে গিয়ে অপেক্ষা করতে হবে কখন একটা ক্যান্ডেল ওই রেঞ্জের ওপরে বা নিচে পরিষ্কারভাবে ক্লোজ হয়। আর ফাইনালি স্টেপ 3, যখন প্রাইসটা আবার ওই ভাঙা লেভেলটাকে রিটেস্ট করতে ফিরে আসবে, ঠিক তখনই এন্ট্রি নিতে হবে। এখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যেটা খুবই জরুরি। আমরা বলছি ক্যান্ডেল ক্লোজ হওয়ার কথা, মানে শুধু একটা লম্বা উইক বা শ্যাডো রেঞ্জের বাইরে গেলেই হবে না, পুরো ক্যান্ডেল বডিটাকে রেঞ্জের বাইরে ক্লোজ হতে হবে। এটাই আসল ব্রেকআউট আর ফলস ব্রেকআউটের মধ্যে পার্থক্য করে দেয়। আচ্ছা, থিওরি তো অনেক হলো, চলুন এবার একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে দেখি টেসলা স্টকে এটা কিভাবে কাজ করেছে। তো প্রথম ধাপ, টেসলা স্টকটা খোলার পর প্রথম 5 মিনিটের যে ক্যান্ডেলটা তৈরি হলো, সেটার হাই আর লো মার্ক করে রেঞ্জটা ঠিক করে নেওয়া হলো। এরপর আমরা চলে গেলাম 1 মিনিটের চার্টে, আর দেখুন একটা ক্যান্ডেল ওই রেঞ্জের যে লোয়ার লেভেলটা ছিল তার নিচে বেশ শক্তিশালী একটা বডি দিয়ে ক্লোজ দিয়েছে। তার মানে মার্কেটে এখন সেলাররা কন্ট্রোলে আছে, একটা বিয়ারিশ মোমেন্টাম তৈরি হয়েছে। আর তারপরেই দেখুন প্রাইসটা সাথে সাথেই আবার উপরে উঠে ওই ভেঙে যাওয়া লেভেলটাকে রিটেস্ট করতে গেল। যে লেভেলটা আগে সাপোর্ট ছিল সেটাই এখন রেজিস্ট্যান্স, আর এটাই হলো আমাদের শর্ট ট্রেডে এন্ট্রি নেওয়ার পারফেক্ট সিগন্যাল। এন্ট্রি নেওয়ার পর ট্রেডটা ম্যানেজ করাও খুব সহজ। এন্ট্রি ক্যান্ডেলের ঠিক ওপরে একটা টাইট স্টপ লস বসানো হলো, আর টার্গেট রাখা হলো 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে, মানে যতটা রিস্ক নেওয়া হচ্ছে তার দ্বিগুণ লাভ করার টার্গেট। এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। তো পুরো ব্যাপারটা থেকে আমরা শেষ পর্যন্ত কি শিখলাম? সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকওয়েটা কি? সোর্সের উদাহরণে যদিও দেখাচ্ছে
যে টেসলার উপর এক সপ্তাহে টানা 5টা ট্রেডই লাভ দিয়েছে, কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বোঝা দরকার, এটা কিন্তু কোনো গ্যারেন্টি নয় যে প্রত্যেকবারই এমনটা হবে। আসলে এই সেটআপটা প্রায় প্রতিদিনই মার্কেটে তৈরি হয়। একজন ট্রেডার হিসেবে আসল কাজটা হলো এটা বোঝার যে কখন এই সেটআপটা হাই প্রবাবিলিটি আর কখন এটা লো প্রবাবিলিটি। মানে কৌশলটা একটা যন্ত্রের মতো, আসল দক্ষতা হলো সেটাকে সঠিক সময় ব্যবহার করা। তাহলে সব মিলিয়ে মূল কথাগুলো কি দাঁড়ালো? 1. সহজ কৌশল লাভজনক হতে পারে। 2. মার্কেট খোলার প্রথম ক্যান্ডেলটা খুবই গুরুত্বপূর্ণ। 3. 3টে সহজ ধাপের একটা মেকানিক্যাল সিস্টেম গেসওয়ার্ক বা অনুমান করা থেকে বাঁচায়। আর সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকটা সিগন্যালে ট্রিট না করে শুধু হাই প্রবাবিলিটি সেটআপগুলো খুঁজে বের করা। আর হ্যাঁ, এই স্ট্র্যাটেজিটা কিন্তু স্টক, ফিউচার, ক্রিপ্টো, ফরেক্স সব মার্কেটেই কাজ করে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই যে এত জটিল মার্কেট, এখানে জেতার জন্য আসল এজ বা সুবিধাটা কি? আরও বেশি তথ্য, আরও বেশি ইন্ডিকেটরের মধ্যে লুকিয়ে আছে, নাকি এর উত্তরটা আসলে একটা সহজ, যান্ত্রিক আর সুশৃঙ্খল সিস্টেমের মধ্যেই রয়েছে?